আগামী বছরের ২রা মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। এরপর হবে হালনাগাদ। সোমবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইসির প্রথম সভা শেষে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ কমিশনের এই সিদ্ধান্তের কথা জানান। দায়িত্ব গ্রহণের পর নাসির উদ্দিন কমিশনের এটি প্রথম কোনো বৈঠক। আলোচনায় আসে জাতীয় সংসদের সীমানা নির্ধারণ ও অমীমাংসিত ইস্যুর জটিলতা নিরসন সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে। বেলা ১১টায় বৈঠক শুরু হয়ে চলে টানা ৩.৫ ঘণ্টা। এতে অংশ নেন ৪ কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার, আব্দুর রহমানের মাসুদ, তহমিদা আহমদ ও আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। সংসদীয় সীমানা নির্ধারণ নিয়ে এদিন কোনো সিদ্ধান্ত না হলেও ভোটার তালিকা হালনাগাদ করে চূড়ান্ত তালিকা প্রকাশ নিয়ে সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নির্বাচন কমিশনার আবুল ফজল সানাউল্লাহ। এ পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী আমাদের হাতে ১৭ লক্ষ ডেটা আমাদের হাতে আছে, যেটা ১ জানুয়ারি ২০২৫-এ আমরা সন্নিবেশ করব এবং তারা নতুন ভোটার হিসেবে তালিকাভুক্ত হবেন। নগদের সর্বোচ্চ বার ১৬৭ টাকা রিচার্জে পাবেন ১ লাখ টাকা পুরস্কার। আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের তথ্য সংগ্রহ করার মাধ্যমে একটি পূর্ণাঙ্গ সঠিক তালিকা নিশ্চিত হবে বলে আশা করেন ইসি সানাউল্লাহ। যারা বাদ পড়লো, আমরা চাই যে তারা আমাদের ভোটার তালিকায় সন্নিবেশিত হোক। এই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা বাড়ি বাড়ি গিয়ে তাদের তথ্য সংগ্রহ করব। তথ্য সংগ্রহ সহ যাবতীয় কার্যক্রম সম্পূর্ণ করতে ৬ মাসের একটি টাইম ফ্রেম বেঁধে দেন তিনি। ২৬ সালের ১ জানুয়ারি পর্যন্ত যারা ভোটার হবে। নূপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা।